বন্ধুরা, এখন আমি তোমাদের জন্য ক্লাস 2 এর আমার বইয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এই উচিত শিক্ষা গল্পটা আগে একটা ভিডিওতে পড়িয়ে দেখিয়েছিলাম এবং ভালো করে মানে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি না দেখে থাকো আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা আগে অবশ্যই দেখে নিও। আজকে আমি যেটা করব সেটা হলো 114 নম্বর পৃষ্ঠায় এই গল্পটার ওপর কিছু প্রশ্নপত্র রয়েছে। সেই প্রশ্নপত্রগুলোকে কিন্তু আমরা সলভ করব, তার উত্তর করব। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করে ফেলি। প্রথমে দেখো কি লেখা আছে, হাতে কলমে যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে। গল্প থেকে এমন 5টি শব্দ খুঁজে নিয়ে লিখতে বলা হয়েছে। তাহলে 5টা শব্দ লিখবো যেখানে যুক্ত বর্ণ ব্যবহার করা হয়েছে। তাহলে এগুলো করতে গেলে আমি একটু খাতার সাহায্য নিয়েছি, কারণ বইতে করলে সমস্ত উত্তর এখানে লেখা সম্ভব হবে না। খাতাতে দেখো আমি করে দিয়েছি। দেখো যুক্ত বর্ণের ব্যবহার রয়েছে। প্রথমে দেখো শিক্ষা। শিক্ষা ক্ষয় মূর্ধন্য ষ, মানে ক আর পেট কাটা মূর্ধন্য ষ, এই দুটো নিয়ে কিন্তু ক্ষয় মূর্ধন্য ষ হয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পেলাম শিক্ষা। আর কি পেলাম, পছন্দের। এই যে দন্তের নয়ে দয়ে একার, এগুলো কিন্তু সব কিন্তু আমি গল্প থেকেই কিন্তু বেছে নিয়ে লিখেছি। তোমরা গল্প থেকে কিন্তু আরো অন্য 5টা শব্দও কিন্তু বেছে নিয়ে লিখতে পারো, অনেক রয়েছে, আমি প্রথম দিক থেকে কিন্তু বেছে নিয়ে লিখে দিয়েছি। এরপরে বাচ্চা, দেখো চয় চয় আকার, এখানে দেখো চয় চয় একটা যুক্ত বর্ণ। তারপরে দেখো চুলকোচ্ছিল, তাহলে চয় ছয়টা হচ্ছে যুক্ত বর্ণ, আর হচ্ছিল এখানেও চয় ছয়টা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে 5টা শব্দ এখানে লিখতে বলা হয়েছিল যেগুলোতে যুক্ত বর্ণ ব্যবহার করা হয়েছে, আমি সেগুলো দিয়ে কিন্তু তোমাদেরকে লিখে দেখালাম। তোমরা গল্প থেকে কিন্তু এই লেখাগুলো কিন্তু অবশ্যই তোমরা খুঁজে পাবে। এই শব্দগুলো দেখো, পছন্দের, ঠিক আছে, শিক্ষার কি হয় মধ্যাহ্নশয়ে, ঠিক আছে, তারপরে বাচ্চা, আমি যেগুলো যেগুলো লিখেছি দেখো তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তো এইভাবেই মোটামুটি দেখো চুলকাচ্ছিল, এই যে হচ্ছিল না, ঠিক আছে, এই যে চুলকাচ্ছিল, তারপর হচ্ছিল না, এখান থেকে এই যে যুক্ত ব্যঞ্জনগুলো আমি কিন্তু, এই যুক্ত ব্যঞ্জন বলবো না, যুক্ত বর্ণগুলো আমি কিন্তু এখান থেকে লিখেছি। তোমরা চাইলে গল্পের পিছন দিক থেকে আরো অনেক যুক্ত বর্ণ রয়েছে, সেগুলো কিন্তু তোমরা লিখতে পারো। এবারে চলো পরবর্তী 2 নম্বর প্রশ্নে চলে যাই। বলছে কি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর লিখি। তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে গেলে আমাকে খাতাতে লিখতে হবে, কারণ বইতে কিন্তু এগুলো ধরবে না। ঠিক আছে, তাহলে 1 নম্বর প্রশ্ন দেখো, চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল। গল্পটা যদি তোমরা ভালো করে জেনে থাকো বা পড়ে থাকো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে তোমাদের কারোরই সমস্যা হওয়ার কোনো কথা নেই। তবুও আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। দেখো, বনের ধারে একটা বড় জাম গাছে বাসা বেঁধেছিল। গল্পের একদম প্রথমেই রয়েছে। তোমরা কিন্তু ভিডিওটা থামিয়ে থামিয়ে নিয়ে, মানে পজ করে দিয়ে কিন্তু অবশ্যই এই উত্তরগুলো কিন্তু নিজেদের খাতাতে লিখে ফেলো। এরপর 2 নম্বর দেখো, চড়াই ছানারা ভয় পেয়েছিল কেন। দেখো, যে গাছে চড়াইয়ের বাসা ছিল সেই গাছে একটা বিশাল হাতি এসে গা ঘষতে শুরু করে। ফলে গাছটি খুব জোরে জোরে দুলতে থাকে। তাই চড়াইয়ের বাচ্চারা গাছ থেকে পড়ে যাওয়ার ভয় পেয়েছিল। আমরা গল্পে এটা পড়েছি, হাতি এসে পিঠ ঘষছিল। ঠিক আছে, তাহলে এর উত্তর কিন্তু আমি বলে দিলাম। এরপরে দেখো, মা চড়াই কিভাবে দুষ্টু হাতিকে জব্দ করলো। দেখো, মা চড়াই হাতির কানে ঢুকে জোরে জোরে ডানা ঝাপটায় আর ঠোকরাতে থাকে। হাতি যন্ত্রণায় চিৎকার করে ওঠে ও চড়াইকে মারতে চেষ্টা করে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হাতি চড়াইয়ের কাছে ক্ষমা চায়। এভাবে মা চড়াই দুষ্টু হাতিকে জব্দ করলো। কারণ চড়াই হাতির কানের মধ্যে ঢুকে গেছিল এবং সেখানে ঠোকরাচ্ছিল আর ডানা ঝাপটাচ্ছিল, ফলে হাতির কানে খুব যন্ত্রণা হচ্ছিল, কষ্ট পাচ্ছিল, তখন সে ক্ষমা চাইতে বাধ্য হয়। এভাবে কিন্তু জব্দ করেছিল। ঠিক আছে, তার উত্তর কিন্তু আমি এখানে তোমাদেরকে লিখে দিলাম। তোমরা কিন্তু সুন্দর করে নিজেদের খাতায় কিন্তু উত্তরটা দেখে দেখে লিখে নিও। এবারে দেখো 2.4, দেখো, মা চড়াই শেষে হাতিকে কি বলল। মা চড়াই শেষে হাতিকে বলল, গায়ের জোর আছে বলে গর্ব করা ভালো নয়। মনে রাখতে যে ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। তাহলে কোনো প্রাণী ছোট হতে পারে, তারও কিন্তু কিছু ক্ষমতা আছে। বড় প্রাণী হয়তো অন্যরকম ক্ষমতা, আর ছোট প্রাণীর হয়তো তার থেকে একটু অন্যরকম কোনো রকম বিশেষ ক্ষমতা রয়েছে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমার হয়ে গেল। এরপরে আমরা চলে যাব 3-এর দাগ নম্বরে। দেখো, 3-এর দাগ নম্বরে কি রয়েছে, গল্পে কে কি করেছে তার নিচের ছকটিতে লিখি। মা চড়াই কি করেছে আর হাতি কি করেছে। দেখো, মা চড়াই কি কি করেছে দেখো আমি লিখেছি। হাতির কানে ঢুকেছে, কানে ঢুকে ডানা ঝাপটেছে আর ঠুকরিয়েছে। আর 3 নম্বর হচ্ছে হাতিকে যন্ত্রণা দিয়েছে। ঠিক আছে, তাহলে মা চড়াই এই কাজগুলো করেছে। আর হাতি কি কাজ করেছে দেখো, গাছে গা ঘষে গাছটাকে দুলিয়েছে, যন্ত্রণায় কাতরেছে। আর 3 নম্বর হচ্ছে চড়াইয়ের কাছে ক্ষমা চেয়েছে। তাহলে হাতি কিন্তু এই কাজগুলো করেছে। আমরা গল্প পড়ে কিন্তু এগুলোই পেয়েছি। এরপরে 4-এর দাগ নম্বরে চলে যাও। বাম দিকের সঙ্গে ডান দিকের বিপরীতাত্মক শব্দগুলি মিলিয়ে লিখি।
তাহলে বিপরীতার্থক শব্দগুলো আমরা কি করব, মিলিয়ে মিলিয়ে লিখবো। বাম দিকের সঙ্গে ডান দিকটা কি করতে হবে, আমাদেরকে মিলিয়ে লিখতে হবে। এখানে দেখো যে পছন্দ, তাহলে পছন্দর বিপরীত শব্দ কি, মানে ঠিক তার উল্টো কথা কি, অপছন্দ। ঠিক আছে, তাহলে পছন্দ হচ্ছে অপছন্দ। তাহলে এটাকে আমরা কি করে মেলাবো, আমরা এটাকে দাগ দিয়ে মিলিয়ে দিই। চলো, পছন্দের সঙ্গে আমরা মেলাবো কোনটা, দেখো অপছন্দ। এখানে কিভাবে মেলাতে হবে সেটা কিন্তু বলেনি, মিলিয়ে লিখতে বলেছে, আমরা দাগ দিয়ে মিলিয়ে দিলাম। ঠিক আছে, ভয়। ঠিক আছে, তাহলে ভয়ের বিপরীত শব্দ কি, দেখো সাহস। যে কেউ ভয় পাচ্ছে তার বিপরীত হচ্ছে কেউ সাহস দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে সাহস। এরপরে দুর্বল। ঠিক আছে, দুর্বলের বিপরীত কি হবে, দুর্বলের বিপরীত হবে সবল। তীক্ষ্ণ, তীক্ষ্ণ মানে খুব ধারালো সরু এরকম, তার বিপরীত কি, ভোঁতা। ঠিক আছে, এরপর হচ্ছে উচিত। উচিত মানে যেটা করা হয়তো উচিত এরকম, আর তার বিপরীতে হচ্ছে অনুচিত, মানে যেটা হয়তো করা ঠিক নয়। ঠিক আছে, তাহলে আমরা বিপরীতার্থক শব্দগুলো কিন্তু এখানে মিলিয়ে লিখে ফেললাম। এরপরে দাগ নম্বর 5-এ আমরা চলে যাই। দেখো, কিচমিচ, চ্যাঁ চ্যাঁ, ফুরুত, এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত, তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলো ব্যবহার করি। এই 3টি শব্দ দিয়ে 3টি পৃথক বাক্য নিজে বানিয়ে লিখি। তাহলে আমরা একটু একটু করে কাজটা করি, এর জন্য আমরা খাতায় করে ফেলেছি, তোমরা দেখে নেবে। দেখো, কিচমিচ, চেঁচা, ফুরুত, এই শব্দগুলি কোন কোন প্রাণীর সঙ্গে জড়িত। এই শব্দগুলো দেখো কি লিখেছি, এই শব্দগুলো মূলত পাখির সঙ্গে যুক্ত, যেমন চড়াই, শালিক ইত্যাদি পাখি। ঠিক আছে, ছোট একটু আকারে ছোট যে পাখিগুলো হয় সেই সমস্ত পাখিগুলোই কিন্তু কিচমিচ করে, চেঁচা করছে, ঠিক আছে, ফুরুত করে উড়ে যায়। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো তাহলে মূলত কাদের সঙ্গে যুক্ত, পাখির সঙ্গে যুক্ত হলো। এরপরে দেখো বলেছিল কি, তাদের কোন কোন কার্যকলাপ বোঝাতে আমরা এই শব্দগুলি ব্যবহার করি। কিচমিচ যখন করে তখন আমরা বুঝি যে কি হয়েছে, কোন কোন খিদে পাওয়া, খিদে পেলে পাখিরা কি করবে, তখন কিচমিচ কিচমিচ করে। চ্যাঁ চ্যাঁ, চ্যাঁ চ্যাঁ আওয়াজ কখন করবে, যখন ভয় পাবে, মানে ভয় পাওয়া। আর ফুরুত, ফুরুত মানে হচ্ছে উড়ে যাওয়া, যখন উড়ে যায় তখন আমরা বলি যে পাখি ফুরুত করে উড়ে গেল। তাহলে এই শব্দগুলো দিয়ে কিন্তু এগুলো বোঝানো হচ্ছে, কিচমিচ দিয়ে খিদে পাওয়া, চ্যাঁ চ্যাঁ দিয়ে ভয় পাওয়া, আর ফুরুত দিয়ে হচ্ছে উড়ে যাওয়া। হলো। আর একটা পার্ট রয়েছে, দেখো এখানে বলেছে এই 3টি শব্দ দিয়ে 3টি পৃথক বাক্য নিজে বানিয়ে লিখি। তাহলে দেখো এখানে 3টে বাক্য আমি বানিয়ে লিখেছি। দেখো, কিচমিচ, দেখো খিদেতে চড়াই পাখিরা আমাদের উঠোনে কিচমিচ করছে। ঠিক আছে, তাহলে আমাদের উঠোনে পাখিরা কি করছে, খিদেতে কিচমিচ করছে। হলো। নেক্সট হচ্ছে চেঁচা, ঝড়ে গাছগুলি দোলায় পাখির বাচ্চাগুলো ভয়ে চেঁচা করছে। হলো, এটা বাক্য। নেক্সট হচ্ছে ফুরুত, খাঁচার দরজা খোলা পেয়ে পাখিটা ফুরুত করে পালিয়ে গেল। ঠিক আছে, তাহলে ফুরুত মানে কি, যখন ওরা বোঝাই তখন আমরা ফুরুত কথাটা ব্যবহার করি, তাহলে ফুরুত করে পালিয়ে গেল মানে ফুরুত করে উড়ে চলে গেল। হলো। তাহলে আমাদের এই 114 নম্বর পৃষ্ঠার যে সমস্ত প্রশ্নপত্র ছিল উচিত শিক্ষা গল্পের উপর থেকে কিন্তু এই প্রশ্নগুলো সমস্ত ছিল। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে করে দেখালাম। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।